তবে জার্মানিতে আরেকটি বাস্তব কথা আমি আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি, আর সেটি হচ্ছে যদিও ওই জিনিসটা আগে শুনতাম এবং জানতাম কিছু মানুষের থেকে, যেহেতু যারা সিনিয়র লোক ছিল তাদের থেকে জানতাম। আর জিনিসটা হচ্ছে যে এই যে বাস্তবে এই জিনিসটাই আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, আর সেটা হচ্ছে যে এখানেও গাঁজা খায়। আমার ইতিমধ্যে অনেকজনকে আমি দেখলাম রাস্তাঘাটে গাঁজা খাচ্ছে এবং গাঁজাগুলা ডলতেছে। যদিও এদেশের লোকের না বেশি, কিন্তু বেশিরভাগই আমি দেখলাম ফরেন কান্ট্রির লোকজনদেরকে দেখলাম, নেগ্রো, তারপর নাইজেরিয়া টাইজেরিয়া এগুলিকে বেশি দেখলাম। তো রাস্তাঘাটে ওপেন তারা গাঁজা খাচ্ছে। এই জিনিসটা আগে একসময় আমি বিশ্বাস করতাম না, কিন্তু এখন বাস্তবে এটা পরিণত হয়েছে এবং বাস্তবে তা দেখতেছি। কিন্তু এখানে না, আমি ইটালিতে এই ধরনের পরিবেশ দেখছি ইন্টারনি। কিন্তু একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে ইটালির তুলনা হলে জার্মানি শতগুণ ভালো, যেটা বাস্তব আমি নিজে চোখে দেখলাম। ইটালির পরিবেশ এবং জার্মানির পরিবেশ অনেকটা পার্থক্য রয়েছে, যেটা আমি আপনাদেরকে কল্পনা করলেও বুঝতে পারবেন না। সো এই যে গাঁজা খাওয়ার কথাটা বললাম, আসলে এটা বাস্তব। এখানে খাচ্ছে দেখে আজকে তারা হচ্ছে এরকমই পজিশন। এবং অনেকে টুকাই মুখের লোকও দেখলাম, যেমন গতকাল রাতেও যে জিনিসটা দেখেছি, এয়ারপোর্টের ভিতরে যে ডাস্টবিন আছে সেই ডাস্টবিনগুলোও থেকে যে বোতল আছে এই বোতলগুলো নেওয়ার জন্য তারা চেষ্টা করতেছে। আমি দেখলাম কিছুক্ষণ আগে এই ডাস্টবিনটা পরিষ্কার করে গেছে, পরিষ্কার বলতে কি বোতল মতল মানে নেওয়ার জন্য তারা এখানে আসলো। আবার কিছুক্ষণ পরেও আরেকটা লোক আসলো, আবার কিছুক্ষণ পর আরেকটা লোক আসলো। মানে কি কত কয়েকটা টুকাই দেখলাম যে বোতল তুলে নেওয়ার জন্য আসলো। কারণ কি, বোতল বিক্রি করলে এক একটা বোতলে তারা 25 সেন্ট করে পায়, 25 সেন্ট ইউরো করে পায়, যা বাংলাদেশের টাকার পরিমাণ হচ্ছে যা বাংলাদেশে পরিমাণে 25 সেন্টের পরিমাণ হচ্ছে প্রায় 35 টাকা। একটা বোতল বিক্রি করলে তারা 35 টাকা পাচ্ছে। এরকম অনেক আছে যারা বোতল বিক্রি করে, তারা অনেক রকম ইনকাম করে। কারণ আসলে এই ইউরোপে অনেক রকমের রিসাইক্লিং প্রডিউসও রয়েছে, এবং খালি এখানে না, সারা ইউরোপে এই জিনিসটা আছে। রোমানে তো একটা বোতল বিক্রি করলে আপনাকে 50 সেন্ট দেবে। তো এরকমই আমি দেখতেছি, এবং এখানেও আরও অন্যান্য অসুবিধাও আছে। রাস্তাঘাটে একটু ভয় ভীতি থাকলেও কিন্তু অত যা ভয় ভীতি এখানে কিন্তু তাও নাই। কিন্তু হ্যাঁ, কিছু ওই যেগুলি বললাম না, জিপসি টাইপের কিছু লুক আছে। আসলে এই কোয়ালিটির লুক সারা বিশ্বে কিছু না কিছুভাবে আছে, যেটা বাস্তব আমি দেখতেছি। তো এই যে দেখেন, জার্মানি ফ্র্যাঙ্কফুর্টে, যেহেতু ফ্র্যাঙ্কফুর্টে রয়েছি এবং ফ্র্যাঙ্কফুর্টের কথাটাই বেশি বারবার আছে, এবং অন্য শহরে যাওয়ার পরিকল্পনা নাই। এবং এই শহরেটা ঘোরাও অনেকটা এই শহরটা আসলে অনেকটা বড়, যেটা বাস্তবে, এবং ওইগুলো অনেক সৌন্দর্য, এবং ঐতিহাসিক স্থানগুলো আরও সৌন্দর্য। আমরা একটা মিউজিয়ামে যাওয়ার জন্য যাচ্ছি, দেখা যাক কী হয়। এবং এক একটা ট্রেন স্টেশনে আপনি কল্পনাই করতে পারবেন না যে কী ট্রেন স্টেশন বানাইছে। মানে কোদিক দিয়ে যাবেন, মানে চারোদিক দিয়ে চতুর্থ মতো দিয়ে রাস্তা, এবং আন্ডার ওয়ে, অর্থাৎ আন্ডার ওয়ে বলতে কি আপনার যে আন্ডারগ্রাউন্ডে অনেক ট্রেন ওই রাস্তায়, যেগুলি আমি দেখলাম। আর আপনি যখন কোনো জায়গায় ল্যান্ডিং করবেন বা ডিপার্চার করবেন, তখনই বুঝবেন যে এটা আসলে কতটা কঠিন। সো এতক্ষণ আপনারা যে জায়গাটা দেখলেন, এটা হচ্ছে মেন কেন্দ্রস্থান এই ফ্রাঙ্কফুর্টের স্টেশনের থেকে অপোজিট সাইডে। এখানে গাঁজা ব্যস্ত আছে। আমি হাইডিংয়ে ভিডিওটা করেছিল, কারণ যদিও ভিডিওটা করার পরে অনেকটা ভয় ভীতি ছিল এবং অনেকে টাকাটাকি বাড়ছে, তবে আমরা এখানে কিছুটা সময় অপেক্ষা না করে সরাসরি চলে গিয়েছি এবং কয়েকটা ভিডিও প্লাস হচ্ছে যে ছবি তুলছিলাম। কিন্তু সবাই, কারণ হচ্ছে এখানে কোনো সেফটি নাই। আপনার যে কোনো মুহূর্তে আপনার মোবাইলটা কেড়ে নিতে পারে আপনার দেখানোর উদ্দেশ্যে, তখন তো তার পিছিয়ে পিছিয়ে আপনি ঘুরলে ঘোরা যাবে না। তো ওই কারণে আমরা অল্পটা সময় এখানে এক্সপ্লেন করেছি, এবং যে কথাটা বলতেছি এটা হচ্ছে মেন কেন্দ্রস্থান। ওই যে আপনারা সামনে যেটা দেখতেছেন, এটা হচ্ছে বড় একটি ট্রেন স্টেশন ফ্র্যাঙ্কফুর্টের, এবং বিশাল বড় একটি হাব, যেখানে লং ডিস্টেন্স ট্রেন থেকে শুরু করে সমস্ত জায়গায় এখান থেকে যাওয়া হয়। তো আমি একটু হাইডেনে করেছিলাম, যাও আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো এখান থেকে আমরা বের হয়ে আবারও সেই মিউজিয়ামের দিকে যাওয়ার জন্য চেষ্টা করতেছি, কারণ এখানেও আমরা আরেকবার এসেছিলাম, যে কারণে আবার যখন ভিডিওগুলো করতেছে খুব ভয় ছিল, কারণ হচ্ছে যে আমরা এই সিচুয়েশনগুলো জানি।
কারণ প্রত্যেকটা দেশে ছিনতাই আছে, রবারি হিসাবে যে কথাগুলো আপনারা শুনছেন, এখানেও সেম রয়েছে। কারণ একেকটা মানে ছিনতাইকারীর কথা বললে বললে আপনি বিশ্বাস করবেন না। কারণ যে মুহূর্তের মধ্যে আপনার মোবাইলটা চুরি করে নিয়ে যেতে পারে। চুরি বলতে কি আপনার হাতে থেকে কেড়ে নিয়ে যাবে। তো এই কারণে আমরা এখান থেকে খুব তাড়াতাড়ি করে বের হয়ে এসেছি। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য। এছাড়া আপনার যদি কোনো মতামত বা মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন। আর আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট, আর সেটি হচ্ছে যে আমার এই ভিডিওটি একটি শেয়ার করবেন।